মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তুলনা উনি একমাত্র নিজে, দ্বিতীয় কারো তুলনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো হয়। তিনি এমন একজন রসুল, এমন একজন নবী। আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তাদের কাছে যে আমি ফাজল করেছি, অনুগ্রহ দিয়েছি, দয়া পাঠিয়েছি, ইহসান করেছি তাদের উপরে রহমত প্রেরণ করেছি, ফাবিযালিকা ফালইফরাহু, এটার জন্য যেন তারা খুশি মানায়, আনন্দ করে, উল্লাস করে। কিন্তু সে আনন্দ উল্লাসটা হতে হবে একান্তই ইসলামিক পদ্ধতিতে, কোনো পাশ্চাত্য সভ্যতার পদ্ধতিকে কেন্দ্র করে নয়। বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে আনন্দটা হতে হবে। যে আনন্দটা ইসলাম সাপোর্ট করে সেই পদ্ধতিতে হতে হবে, আমেরিকান পদ্ধতিতে নয়। আমেরিকান পদ্ধতি অনুসরণ করা যাবে না, বিধর্মীদের পদ্ধতি অনুসরণ করা যাবে না, সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে আপনাকে এটা পালন করতে হবে। কিন্তু আনন্দ যে করতে হবে এটার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কি আজব ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ডাক দিলেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা একটা দয়া করেছি, তোমাদের উপরে একটা ইহসান আমি আল্লাহ তাআলা করেছি। মুমিনদের উপরে এই দয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। সেই দয়াটা হইতেছে যে বা'আসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। মুমিনদের জন্য এর থেকে বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে। আয়াতটা যখন আমি পড়েছি আমার মাথার ভিতরে বিভিন্ন প্রশ্ন খেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য আম্বিয়ায়ে কেরামের জন্মের আলোচনা, মিলাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে করেছেন। কিন্তু কোন জায়গাতে কোন নবীর জন্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা একবারও এটা বলেন নাই অমুক নবীকে দুনিয়াতে পাঠায় আমি মানুষের উপরে দয়া করেছি, এ কথা বলেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের মাউলুদের আলোচনা কোরআনের মধ্যে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা কোরআনের মধ্যে এসেছে, এভাবে অসংখ্য আম্বিয়ায়ে কেরামের আলোচনা এসেছে। কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে এই কথা উল্লেখ করেন নাই যে অমুক নবীকে আমি দুনিয়াতে পাঠায়া মানুষের উপরে দয়া করেছি, ইহসান করেছি, এটা বলেন নাই। একমাত্র একজনের ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন, এই ভাষাটা ব্যবহার করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। শোনো দুনিয়ার মানুষ, আজ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শোনায়া দেই, তোমাদের উপরে বড্ড দয়া আমি আল্লাহ করেছি যে তোমাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। আজ সমাজের মানুষ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে কথাটা বললাম আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় আমাদের উপরে দয়া করেছেন, বলবেন এটা কেন বলেছেন আল্লাহ তাআলা? দয়া কাকে বলে? দয়া কাকে বলে? আপনি যদি কখনো কোনো সময় এমন একটা পরিস্থিতি যদি আপনার কখনো চলে আসে, আপনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, কিন্তু আপনার পকেটে টাকা নাই চিকিৎসা নেওয়ার জন্য, যদি এমন কোনো পরিস্থিতি আল্লাহ না করুক যদি আপনার জীবনে কখনো চলে আসে, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আপনি কাতরাইতেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, পকেটে একটা টাকা নাই, চিকিৎসা আপনি নিতে পারতেছেন না, এমন একটা মুহূর্ত যদি আপনার কাছে চলে আসে, কত বড় অসহায় নিজেকে মনে হবে একবার ভেবে দেখেন। হ্যাঁ, আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন কিন্তু চিকিৎসা নিতে পারতেছেন না, কি বলেন? এর থেকে অসহায় সময় আর কিছু হতে পারে বলেন? এই অসহায় মুহূর্তে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এসে আপনার পাশে দাঁড়ায়, আপনার প্রতি দয়া করে, আপনার প্রতি ইহসান করে, যদি সে বলে যে তোমার চিকিৎসার যত খরচ আছে সব আমি বহন করব, আপনি কি তার উপরে খুশি হবেন নাকি বেজার হবেন? সবাই বলেন খুশি না বেজার? খুশি হবেন না?
এর থেকে খুশি আর কিছু হতে পারে এই মুহূর্তে? বলেন, আপনার এই বিপদের মুহূর্তে যে এসে আপনাকে সাহায্য করলো, আপনার প্রতি দয়া করলো, আপনার প্রতি এহসান করলো, তার প্রতি আপনি কতটা খুশি হবেন? বলে আপনি বলবেন, যখন আপনি সুস্থ হবেন তখন বলবেন, ভাই আপনার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। বলবেন না? অনেকে তো এমনও বলে যে আমার শরীরের চামড়া কেটে তোমার পায়ের জুতা বানালেও ঋণ শোধ হবে না। বলে না এই সমস্ত কথা? আমাদের সমাজের মধ্যে এগুলো অ্যাবিলিটি আছে, এ কথাগুলো মানুষ বলে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনার বিপদের মুহূর্তে একটা মানুষ এসে যখন আপনার প্রতি দয়া করে, আপনার প্রতি এহসান করে, আপনার সাহায্যের জন্য আগায় আসে, তখন আপনি তার প্রতি থ্যাঙ্কফুল হন, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন, তাকে ধন্যবাদ জানান, এবং আপনি তার ঋণ কখনো শোধ করতে পারবেন না এই চিন্তা আপনি করেন, এবং আপনার মুখের মধ্যে তার জন্য হাসি থাকে না? বলেন কেন? সে আপনার প্রতি দয়া করেছে। এবার আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করেছি আমার নবীকে দুনিয়াতে পাঠায়া। প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠায় আমাদের উপরে কি দয়া করলেন, কি ইহসান করলেন? এটাই তো আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে ভাই। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে পাঠালেন। এই দুনিয়ার জমিনে যেদিন আমার নবী আসলেন, তার পূর্বের মুহূর্তের কথা যদি বলি, এমন একটা যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ। যেই যুগের মধ্যে জীবন্ত কন্যাগুলোকে মাটির মধ্যে পুঁতে রাখা হতো। এমন একটা বর্বরতার যুগ ছিল এই সমাজের মধ্যে চালু ছিল। আপনার কলিজার টুকরা, আপনার কন্যা সন্তানকে আপনি বুকে জড়িয়ে রাখতে পারতেন না। আপনি যদি চাইতেনও তাও আপনি তাকে বাঁচায় রাখতে পারতেন না। আপনার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তারা জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিত। ছিল কি ছিল না? বলেন, ছিল কি ছিল না? এমন একটা পর্যায় ছিল। সেই পর্যায় থেকে, ওই পর্যায় থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, ওই পর্যায় থেকে দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে পাঠালেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের উপরে দয়া করলাম, আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইলাম। আমার নবী আসলেন দুনিয়াতে, আসার পরে সেই কন্যা সন্তানদেরকে মর্যাদায় আসীন করেছেন কে? বলেন, কে করেছেন? মর্যাদায় আসীন করেছেন কে? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে দয়া হয়েছে কি হয় নাই? বলেন না কেন? আপনি এখন আপনার কন্যাকে ভালোবাসেন, আপনি তাকে এখন আদর করে জামা কাপড় পরায় দিচ্ছেন, তার মুখে খাবারের লুকমা তুলে দিচ্ছেন। আপনি আজ আপনার সন্তানকে, কন্যাকে ভালোবেসে বলছেন, সে আমার রাজকুমারী, সে আমার ঘরের রানী। এই যে কথাগুলো বলতেছেন, এটা সম্ভব হয়েছে রাসূলুল্লাহর দুনিয়াতে আগমনের কারণে। কথা বলেন, এটা আমাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের উপর আমি আল্লাহ তাআলা দয়া করেছি। বলে কি দয়া? আজ তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। শুধু কি একটা জিনিস? এই একটার ক্ষেত্রেই দয়া করেছেন, আর দয়া করেন নাই? সমাজের এমন একটা পরিস্থিতি ছিল, সমাজের এমন একটা পরিস্থিতি তখন ছিল, আমাদের মতন জ্যান্ত মানুষগুলোকে বাজারে পণ্যের মতন বিক্রি করা হতো। হতো কি হতো না? নিলামে তোলা হতো, বাজারে নিয়ে নিলামে তোলা হতো। ধরেন আমি আলামিনকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আমি একে 10 দিরহাম দেব, এর থেকে বেশি দেওয়ার মতন কেউ আছে কিনা? একজন বলতো 20 দিরহাম দেব, একদম বলতো 50 দিরহাম দেব। মানুষ বেচা কিনা হতো। সেই জায়গা থেকে আপনার একটা আইডেন্টিটি দাঁড় করিয়েছেন, আপনার একটা পরিচয় দাঁড় করিয়েছেন, আপনাকে সম্মানের মর্যাদায় আসীন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা এজন্য বললেন, আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে আমি তোমাদের উপরে দয়া করেছি, এহসান করেছি। যদি আমার নবী